আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজ আবারও আসলাম আমাদের জমিতে সার দিতে। একবারে নমল ধান আমরা রোপণ করছি এখানে। এই জমিতে আমরা বিচন রোপণ করছি। বিচন তোলার পরে আমরা ওই জমিতে পরে ধানের চারা লাগাইছি একবারে নমল। তো আজ আমরা ওই জমিতে সার দেব। জিপগুলো আমাদের এই বস্তা কিনে রাখছি আমরা একবারে বাড়িতে। আমরা 20 কেজির বস্তা এনে রেখেছি। এই জিপগুলি এগুলো সুন্দর জিপ। এই খোলা জিপটা কিন্তু খুব তাড়াতাড়ি ধরে জমির মধ্যে। আমাদের ধান রোপণ করা যেহেতু একবারে নমল, সেজন্য আমাদের এই দ্রুত ধানের যে থোপ বা বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার জন্য আমরা এই সারটা দিব আমাদের জমিতে। এটা দিলে খুব তাড়াতাড়ি এই গাছগুলো কমলে যাবে এবং দ্রুত গতিতে এই বাচ্চাগুলো দিবে। সেজন্য আমাদের বিঘা প্রতি একটা দেবো কিন্তু। এটা হচ্ছে জৈব সারের মতো খুব কার্যকরী। এটা হচ্ছে হিউমিকিং। ধরেন আমরা ধান রোপণ করার পরে 1 মাস পর শীষ বাড়িয়েছে, ওই জমিতে এই সারটা ব্যবহার করছি। এই সারটার রং হচ্ছে একবারে কালো, একবারে কালো সার। এটা জৈব সার মিশ্রিত আছে এই সারের মধ্যে। মানে রোয়ার গাছ কিন্তু খুব দ্রুত বাড়তে থাকে এই সারটা দিলে। বিঘা প্রতি আমরা একটা দিব। আমাদের জমিতে এসে গেছি এখন। এখানেই আমরা কিন্তু এই ম্যাগনেসিয়ামগুলো মিক্সার করে নিব, নাহলে দুধ থেকে মিক্সার করলে ওগুলো গলে যায়। সার ছিটাতে খুব সমস্যা হয়, সেজন্য ওই জমির পাশে এসেই আমরা এগুলো মিক্সার করে নিতেছি। তো অবশেষে আমাদের ধানের জমিতে সার প্রয়োগ করা শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।